আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা স্কিপ করে চলে যান বা যদি আপনারা এই ভিডিওটি পুরোটা না দেখেন, তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা খুব ভালো একটা জিনিস মিস করে যাবেন। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনারা এশার নামাজের পর করতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের জীবনে নানা সমস্যা দেখতে পাওয়া যায়। কারোর বাড়িতে ঝগড়াঝাটির সমস্যা, কারো বাড়িতে জিন কালা জাদুর সমস্যা, কেউ হাজারবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া চেয়েও সেটা কবুল হচ্ছে না, কারোর চাকরি হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, কারোর রিজিকে বরকত আসছে না, কেউ টাকা তো অনেক কামিয়ে নিচ্ছে কিন্তু সেই টাকাকে ধরে রাখতে পারছে না। রোগ অসুখ বিসুখ এসবে সব টাকা শেষ হয়ে যাচ্ছে। কারোর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন বরকত আসছে না, চেয়েও ব্যবসা ধরে রাখতে পারছে না। না জানে এমন কত সমস্যা দেখা যাচ্ছে মানুষের জীবনে। কিন্তু বন্ধুরা, আপনারা আজকের বলা এই ওজিফাটি যদি একবার করে নিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা নিজে এসে আমাকে বলবেন যে আপনি একটা ওজিফা বলেছিলেন, যেটা করার ফলে আমরা অনেক উপকৃত হয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা এই ওজিফাটি আপনারা যে কোনো সমস্যার জন্যই করতে পারেন। যদি আপনার রিজিকে বরকত না থাকে, বা যদি আপনার গরিবি দূর হতে চাইছে না, বা যদি আপনার সন্তান না হওয়ার সমস্যা থাকে, বা যদি আপনি অনেক ধার দেনায় জড়িয়ে পড়েছেন, যে কোনো সমস্যা থাকুক না কেন, যদি আপনি এই ওজিফাটি করতে পারেন, তাহলে আপনার সমস্যা এমনভাবে দূর হবে যেন সেই সমস্যাটি কখনোই ছিল না আপনার জীবনে। প্রিয় বন্ধুরা, এই সূরা ইখলাস পড়ার ফলে আপনার বাড়ি থেকে জাদু বা জিনের প্রবাহ দূর হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে আমি বলবো আপনারা রোগ বা অসুখ এইসব দূর করার জন্য এই ওজিফাটি কীভাবে করবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদেরকে একটা মাটির পাত্রের ওপর করতে হবে। এই একটি মাটির পাত্রের রাজ আপনাকে অবাক করে তুলবে। প্রিয় বন্ধুরা, আপনারা এই ওজিফাটি পাকসাপ খুঁয়েই করবেন। নাপাক অবস্থায় ভুলেও এই ওজিফাটি করবেন না, না হলে কিন্তু আপনারা কোনো ফল পাবেন না। সর্বপ্রথম আপনারা পাকসাপ হয়ে যাবেন এবং এরপর আপনারা ভালোভাবে উজু করে নেবেন। উজু করার পরে আপনারা একটি মাটির পাত্র নিয়ে নেবেন। বেশি বড়ও নেবেন না, আবার বেশি ছোটও নেবেন না। যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো মাটির পাত্র থাকে তাহলে তো খুবই ভালো হয়, আপনারা সেই মাটির পাত্রটাই নিয়ে নেবেন। আর যদি বাড়িতে না থাকে তাহলে বাজার থেকে একটা মাটির পাত্র নিয়ে চলে আসবেন এবং এরপর যেটা করবেন সেটা হলো আপনারা ওই মাটির পাত্রটির মধ্যে পুরোপুরি চাল ভর্তি করে দেবেন। আপনারা চালও ভর্তি করতে পারবেন, চিনি দিয়েও ভর্তি করতে পারবেন, আর আপনারা চাইলে আটা ময়দা দিয়েও ভর্তি করতে পারবেন। তো ভালো করে মাটির পাত্রের মধ্যে ভালোভাবে সেটা ভর্তি করার পর নিজের সামনে রাখবেন। বন্ধুরা, আপনাদেরকে আর একটা জিনিস বলে দিই, যখন আপনারা এই ওজিফাটি করবেন তখন আপনারা একটা ফাঁকা স্থান বা নিরিবিলি স্থানেই এই ওজিফাটিকে করবেন। এমন জায়গা বেছে নেবেন যেন সেখানে আপনাকে কেউ বিরক্ত না করতে পারে, কেউ যেন আপনার সাথে কথাও না বলতে পারে। তো মাটির পাত্রে চাল ভালোভাবে ভরে নিয়ে পাকসাফ হয়ে উঁচু করে বসে পড়বেন একটা নিরিবিলি স্থানে। এরপর আপনারা সর্বপ্রথম 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা প্রত্যেক নামাজে পড়তে হয়। আপনারা আশা করি দুরূদ ইব্রাহিম জেনেই থাকবেন। যদি দুরূদ ইব্রাহিম না জেনে থাকেন তাহলে আপনারা যেই দুরূদ শরীফ জানেন না কেন সেটাই পড়ে নেবেন 3 বার। এরপর আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা 41 বার সূরা ইখলাস পড়ে নেবেন। আর মনে রাখবেন, প্রত্যেকবার সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আশা করি আপনারা সূরা ইখলাস জেনেই থাকবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 41 বার সূরা ইখলাস পড়ে নেওয়ার পর আপনারা শেষে আবার পুনরায় 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এতটা পড়ার পর আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা ওই মাটির পাত্রের ওপর ভালোভাবে 3 বার ফু মেরে দেবেন। এমনভাবে ফু দেবেন যেন ভালোভাবে ওই মাটির পাত্র অবধি পৌঁছে যায়। বন্ধুরা, এরপর আপনারা ওই পাত্রের মুখকে কোনো কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন। আপনারা যে কোনো কাপড় দিয়ে ঢেকে নিতে পারেন, লাল কাপড় হোক বা সাদা বা কালো। বন্ধুরা, আপনাদেরকে আরও একবার ভালোভাবে ওজিফার নিয়ম বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নিন। সর্বপ্রথম আপনারা পাকসাপ হয়ে যাবেন এবং এরপর আপনারা ভালোভাবে উজু করে নেবেন। উজু করার পরে আপনারা একটা মাটির পাত্র নিয়ে নেবেন। বেশি বড়ও নেবেন না, আবার বেশি ছোটও নেবেন না। যদি আপনার বাড়িতে আগে থেকেই মাটির পাত্র থাকে তাহলে তো খুবই ভালো হয়, আপনারা সেই মাটির পাত্রটাই নিয়ে নেবেন।
আর যদি বাড়িতে না থাকে তাহলে বাজার থেকে মাটির পাত্রটা নিয়ে চলে আসবেন এবং এরপর যেটা করবেন সেটা হলো আপনারা ওই মাটির পাত্রটির মধ্যে পুরোপুরি চাল ভর্তি করে দেবেন। আপনারা চালও ভর্তি করতে পারেন, চিনিও দিয়ে ভর্তি করতে পারেন, আবার চাইলে আটা ময়দা দিয়েও ভর্তি করতে পারেন। তো মাটির পাত্রের মধ্যে ভালোভাবে সেটা ভর্তি করার পর নিজের সামনে রাখবেন। তো মাটির পাত্রে চাল ভালোভাবে ভরে নিয়ে পাকসাপ হয়ে উঁচু করে বসে পড়বেন একটা নিরিবিলি স্থানে। এরপর আপনারা সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা আমরা প্রত্যেক নামাজেই পড়তে হয়। যদি দুরুদে ইব্রাহিম না জেনে থাকেন তাহলে আপনারা যেই দুরূদ শরীফ জানেন সেটাই ভালোভাবে পড়ে নেবেন 3 বার। এরপর আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা 41 বার সূরা ইখলাস পড়ে নেবেন। আর মনে রাখবেন প্রত্যেকবার সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। মাত্র 41 বার সূরা ইখলাস পড়ে নেওয়ার পর আপনারা শেষে আবার পুনরায় 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন, যেটা কিনা প্রথমে পড়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এতটা পড়ার পর আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা ওই মাটির পাত্রের ওপর ভালোভাবে 3 বার ফু মেরে দেবেন। এমনভাবে ফু দেবেন যেন ভালোভাবে ওই মাটির পাত্র অবধি পৌঁছে যায়। বন্ধুরা, এরপর আপনারা ওই পাত্রের মুখকে কোনো কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন। আপনারা যে কোনো কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, লাল কাপড় হোক বা সাদা বা কালো। এরপর ওই মাটির পাত্রকে নিজের বাড়ির এক কোণে রেখে দেবেন। বন্ধুরা, 7 দিন আপনারা ওই মাটির পাত্রকে রাখার পর 8 দিনের মাথায় ওই পাত্রের মধ্যে থাকা চালকে গরিব বা মিসকিনকে দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ওই চালকে গরিব বা মিসকিনকে দিয়ে দেবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, এটা এমন এক শক্তিশালী ওজিফা যেটা করার ফলে যদি আপনার বাড়িতে জিনের উৎপাত, কালো জাদু সমস্যা, এমন কিছু সমস্যা থাকে তাহলে সেই সমস্ত কিছু ইনশাআল্লাহ চিরকালের মতো দূর হয়ে যাবে। আর এই ওজিফা করার ফলে আপনার বাড়ির গরিবি পেরেশানি শেষ হয়ে যাবে। আপনার বড় বড় রোগও চিরকালের মতো দূর হয়ে যাবে। সেই সমস্ত রোগ যেগুলো অনেক ডাক্তার বা অনেক ওষুধ খাওয়ার ফলেও সারছে না। আর প্রিয় বন্ধুরা, আপনার দোকানে বা আপনার ব্যবসায় তেমন লাভ হচ্ছে না বা আপনার রিজিকে তেমন বরকত আসছে না, তাহলে এই ওজিফা করার ফলে অনেক বেশি বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই ওজিফার বরকতে সেই সব চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদেরকে শুধু একবারই করতে হবে। আপনি চাইলে আজও এই ওজিফাটি করে নিতে পারেন, আর আপনি চাইলে 2-3 দিন পরেও এই ওজিফাটি করতে পারেন। যে কোনো দিনেই আপনি এই ওজিফাটি করতে পারবেন। আপনাকে এই ওজিফা শুধুমাত্র একবারই করতে হবে। তো আশা করি আপনারা ভালোভাবে এই ওজিফার নিয়মটি বুঝে গিয়েছেন। আপনারা অবশ্যই এই ওজিফাটা করুন, অনেক বেশি উপকৃত হবেন। আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকার আর উপকারী হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন আমল সম্পর্কে। তো ভাই ও বোনেরা, আপনারা এই আমল অবশ্যই একবার করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।